নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো, আরাত্রিক দর্শন। আপনারা সকলেই হয়তো শুনেছেন যে আরাত্রিক দর্শন নিয়ে আমাদের শাস্ত্রেও বহু বিষয় বলা রয়েছে। বিশেষ করে বিষ্ণু ধর্মান্তরে বলা রয়েছে যে যিনি শ্রীহরির ধূপ এবং আরাত্রিক দর্শন করেন তিনি কোটি জন্ম শ্রীহরির পদসেবার সুযোগ পান। অর্থাৎ আরাত্রিক করা, আরাত্রিক দর্শন, আরাত্রিক গ্রহণ, এগুলো সবই কিন্তু একই ফল বলা হয়েছে। এবং আরও অনেক জায়গাতেই এই বিষয়টির উল্লেখ রয়েছে যে আরাত্রিক দর্শন করা এবং পূজা করা, অর্থাৎ কেউ পুজো করতে পারছেন না বা অন্য কোনো রকম বিষয় তিনি করতে পারছেন না, তো সেক্ষেত্রে তিনি কেবলমাত্র যদি আরাত্রিক দর্শন করেন, সেই ক্ষেত্রেও কিন্তু তার সম্পূর্ণ পূজার ফল প্রাপ্ত হয়। অর্থাৎ তিনি কিন্তু পূজা ফলের অধিকাংশটাই তিনি প্রাপ্ত করেন। এবার আরাত্রিক দর্শনের কথা তো বলা রয়েছে, এবার আরাত্রিক দর্শনটি আমরা কিভাবে করব, এইটি একটি খুব বড় বিষয়। আরাত্রিক দর্শন মানে আমরা আরতি হচ্ছে মন্দিরে শুধু আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা কিন্তু আরাত্রিক দর্শনের ক্ষেত্রে বলা হয়নি। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা মনে করে থাকি যে আরতি হচ্ছে বা এরকম কিছু পুজো হচ্ছে, আমরা সেখানে দাঁড়িয়ে রয়েছি এবং সেটা সাক্ষী রয়েছি, এটাই দর্শন বা এটাই হচ্ছে সেখানে পুজো দেখা বা সেটার সঙ্গে নিজেকে জুড়ে রাখা। কিন্তু মূল বিষয় যেটা বলা হয়েছে একাত্ম করা। আমরা অনেকে এখন তো বেদান্ত নিয়ে অনেক রকমের বিষয় রয়েছে, বেদান্ত অদ্বৈতবাদ নিয়ে অনেক রকমের ভিডিও দেখি, অনেক রকমের বিষয় দেখি। যাই হোক, আমি এই বিষয় সম্পর্কে একেবারেই খুব পণ্ডিত নই, তবে আমি আগাম এবং বেদান্ত দুটো নিয়েই যতটুকুনি চর্চা, আগামের চর্চাই বেশি, তার সঙ্গে বেদান্তের কিছু চর্চা রয়েছে। তো সেখানে অদ্বৈত বিষয়টি যা বলা হচ্ছে, যেটা আমি যতটুকুনি বুঝেছি, যে এই যে আমাদের আরাধনা, অনেকেই যেমন নিরাকার এবং নিরাকার ছাড়া তারা আর অদ্বৈতের ব্যাপারটি বুঝতেই চান না। অর্থাৎ যে যেখানে সাকার রয়েছে সেখানে অদ্বৈতের বিষয়টি কে তারা এক প্রকার প্রায় অমান্য করে চলে যান। কিন্তু বেদান্ত কিন্তু একবারও সেখানে অমান্যের কথা বলছেন না। বলা হচ্ছে, বেদান্তের যদি খুব সুন্দরভাবে বোঝা যায় তাহলে বলা হচ্ছে যে ওই একই অগ্নি, কঠোপনিষদে যেমন বলা হচ্ছে যে একই অগ্নি একই আত্মা, একই অগ্নি একই আত্মা। তো এই যে একই অগ্নি বলা হচ্ছে, অর্থাৎ যার আমরা আরাধনা করছি এবং যা দিয়ে আরাধনা করছি দুটোই কিন্তু এক। অর্থাৎ যাকে আরাধনা করছি, অর্থাৎ দুর্গাপুজোয় আমরা মহামায়ার আরতি করছি, তো মা তো হচ্ছেন না মানে মহা অগ্নি, মহাজ্যোতি স্বরূপিণী, এবং যা দিয়ে আমরা আরতি করছি অর্থাৎ সেই ধূপ দ্বীপ, সেটিও হচ্ছে সেই অগ্নি, তো সেটিও হচ্ছে মহামায়া। এইটির সঙ্গে এই যে ধূপ দ্বীপ দ্বারা যখন আরাত্রিকাদি করা হয়েছে, এই জন্য আরতির যদি মূল বিষয়টি দেখা হয় তাহলে ধূপ দ্বীপ আরাত্রিককেই, ধূপ দ্বীপ আদি অর্থাৎ অগ্নির মাধ্যমে আরাত্রিককেই কিন্তু মূলত বলা হয়েছে মুখ্য আরাত্রিক। এই জন্য বলা হয়েছে মুখ্য আরাত্রিক, ধূপ দ্বীপ দ্বারা আরাত্রিক করাকেই মুখ্য আরাত্রিক এই কারণে বলা হয়েছে। এই যে অদ্বৈত, এই যে বিষয়টি, এইখানে কিন্তু এইটাই হচ্ছে মূল বিষয়। তন্ত্রেরও যদি আমরা বিষয় ধরি তবেও একই বিষয় দাঁড়াচ্ছে যে যিনি যেমন মহানির্বাণ তন্ত্রে বলা হয়েছে যে মহাকালিকা তিনি হচ্ছেন মহাজ্যোতির্ময়ী, তাকে ওভাবে কি করে আমরা জানতে পারি, কিন্তু আরাধনার মধ্যে দিয়ে তার সঙ্গে একাত্ম হতে পারি। এই যে একাত্ম হওয়া, এইটাই হচ্ছে দর্শন। এই একাত্ম হওয়াটাকেই দর্শন বলা হচ্ছে। অর্থাৎ এই যে ধূপদীপ দিয়ে যে আরাত্রিক করা হচ্ছে, আমরা দক্ষিণেশ্বর মন্দিরে আরতি দেখতে গিয়েছি বা গঙ্গা আরতি দেখছি আমরা বেনারসের ঘাটে বসে, তো এই যে মা গঙ্গার এই যে ধূপদীপ দিয়ে যে আরাত্রিক করা হচ্ছে, ওই মা গঙ্গার মধ্যে যে পরমা জ্যোতি, ওই জ্যোতি রয়েছে, ওই যে সৃষ্টির যে জ্যোতি তার মধ্যে যে রয়েছেন যে মহাজ্যোতি, এবং ওই ধূপদীপ ওটিও একটি জ্যোতিরই প্রকাশ। এইটিকে যদি আমরা একত্বভাবে আমরা যদি না বুঝতে পারি, যদি তার সঙ্গে একত্ব না হতে পারি, তাহলে কিন্তু আমাদের দর্শন পূর্ণ হলো না। আরাধনা অর্থাৎ আরাত্রিকও আরাধনাই। তো এই যে বিষয়টি, যে আরাধনার এই যে আমাদের বিষয়টি, এটি মূলত এই কারণেই
যে এই একত্ব হওয়ার বিষয়টি, অর্থাৎ যার আরাধনা করছি এবং যিনি আরাধ্য তিনি এক, যার আরাধনা আমরা করছি এবং অর্থাৎ যে বস্তু দিয়ে করছি, ধূপ দীপ দিয়ে আদি দিয়ে করছি, যেহেতু আমাদের হিন্দু ক্রিয়া সবই সাগ্নিক, তো ধূপ দীপ এখানে খুব মুখ্য, অগ্নিক্রিয়া খুব মুখ্য। তো এই যে অগ্নি দ্বারা আমরা যে আরাত্রিক করছি বা আরাধনা করছি, আমাদের আরাধ্যের যে আরাত্রিক করছি বা আরাধনা করছি, তো আমাদের আরাধ্য আর ওই যে ধূপ দ্বীপ ওগুলো কিছু আলাদা বিষয় নয়। এই বিষয়টি আমরা যদি দর্শনটি এইভাবে করতে পারি, এইটাই হচ্ছে অদ্বৈতবাদের মূল বিষয়। কিন্তু যদি আমরা ওই যে বেদান্তের আমরা অনেক সময় বলি না জীবনে কীভাবে প্রয়োগ করবো বা এই করবো, এই ছোট ছোট এই বিষয়টাই আমি প্রথমেই বলি, আমি আগেও বললাম যে আবারও বলছি যে আমি খুবই সামান্য জ্ঞান রাখি এই সমস্ত বিষয়গুলোর এখনও অবধি। কারণ সত্যি বলতে এগুলো করতে বোধহয় জীবনের শেষ অবধি গিয়েও বোধহয় সেই জ্ঞান করা সম্ভব না এবং এক জন্মে সম্ভব না, এটা আমার বিশ্বাস। তো আমি যতটুকুনি আমি আমার একটা পথ নিয়ে চলি, আমি আরাত্রিক ধূপ আদির পথ নিয়েই আমি সমস্ত কিছু খোঁজবার চেষ্টা করি। কারণ যতদূর আমি বুঝেছি যে একটা উদ্দেশ্যে না চললে কখনোই কোনো কিছুকে বোঝা বা জানা যায় না। তো একটা পদ্ধতি এবং একটা মার্গ, একটা ক্রিয়া ধরেই এগোতে হয়। তো এই ধূপদীপ আদির মধ্যে এই যে ধূপদীপ আরাত্রিক আরাধনা আদির মধ্যে এই যে তত্ত্ব, এটাকেই আমি খুব বেশি করে বোঝবার সবসময় চেষ্টা করি। এবং এই অদ্বৈতের বিষয়টিও যদি আমরা দেখি এখানে যে এই যে তার নিরাকার স্বরূপ এবং সাকার এবং নিরাকার এই যে একত্ব হয়ে যাচ্ছেন, এই যে এক হয়ে যাচ্ছেন, অর্থাৎ ওই ধূপ দ্বীপের মধ্যেও যিনি, ওই প্রতিমাতেও তিনি, এই যে একত্ব ভাব, এইটি হচ্ছে আরাত্রিক দর্শন। এই দর্শনটি মানে এখানে দর্শন বলতে শুধু চোখের দর্শন না, এটা এক প্রকার যদি ওই ফিলোসফি বলি আর কি বলতে গেলে, তো অর্থাৎ দর্শন শাস্ত্রের একটা ব্যাপার চলে আসছে। তো সেই দর্শনের এই বিষয়টি কিন্তু সেখানে মূল হচ্ছে, অর্থাৎ যে যার আরাত্রিক করা হচ্ছে এবং যা দিয়ে আরাত্রিক করা হচ্ছে দুটোই কিন্তু এক, এইটাই হচ্ছে দর্শন। এই তত্ত্বটি আমরা যদি বুঝে যাই তাহলেই কিন্তু আরাত্রিক দর্শনের পূর্ণতা। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবং আমি আমার এই স্বল্প জ্ঞান মাধ্যমে আপনাদেরকে বিষয়টি তুলে ধরতে পারলাম। তো বিষয়টি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।